জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মল মাসের অমাবস্যা অর্থাৎ পুরুষোত্তম মাসের অমাবস্যা এবং সংক্রান্তির বিশেষ দিন হচ্ছে এই সোমবার দিন 15 জুন। আপনারা এই দিনটি ভক্তির সহিত পালন করবেন, কারণ এই মল মাস পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে, অর্থাৎ 3 বছরে আপনারা এমন সুযোগ কিন্তু আর পাবেন না। হিন্দু ধর্মমতে অমাবস্যার দিনটি অত্যন্তই সংবেদনশীল ও শক্তিশালী। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে এবং দুর্ভাগ্য এড়াতে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। আর এই দিনেই পালিত হচ্ছে সংক্রান্তি অর্থাৎ অমাবস্যা, সোমবার দিন। অধিক মাস চলাকালীন এবং এই অমাবস্যা শেষ হওয়ার মাধ্যমেই মল মাসের সমাপ্তি ঘটে। হিন্দু পঞ্জিকা ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মল অমাবস্যা প্রধানত অধিক মাসের অমাবস্যা বা পুরুষোত্তম অমাবস্যা নামেই পরিচিত। সাধারণত মল মাসকে জাগতিক বা মাঙ্গলিক শুভ কাজের জন্য বর্জন করা হয়, যেমন হচ্ছে বিবাহ, অন্নপ্রাশন এবং গৃহ প্রবেশের মতো এমন শুভ কাজ এই মল মাসে করা হয় না। তবে আধ্যাত্মিক দিক থেকে এই মাসের তথা এই অমাবস্যার গুরুত্ব অত্যন্তই তাৎপর্যপূর্ণ। এই দিনটি পবিত্র নদীতে স্নান, জপ, তপস্যা, দান পুণ্য কাজের জন্য অত্যন্তই মাহাত্ম্য তাৎপর্যপূর্ণ মণ্ডিত বিশেষ সময় বলা হয়েছে। হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী মল মাসের অমাবস্যা বা অধিক মাসের অমাবস্যা একটি অত্যন্তই সংবেদনশীল সময়। এই সময়ে নেতিবাচক শক্তির প্রভাব খুব পরিমাণ বেড়ে যায়। আমরা শ্রবণ করে নেব যে এই জ্যৈষ্ঠ মাসের তথা মল মাসের অমাবস্যা বা অধিক মাসের অমাবস্যা কবে পালিত হবে এবং এই দিনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই দিনে কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। অমাবস্যার দিনে বা সংক্রান্তির দিনে পৌরাণিক গল্প তাৎপর্য কি রয়েছে এর বিশেষ সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। আপনাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ও উপকারী এই ভিডিওটি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করবেন, আমি এটা আশা রাখছি। ভিডিওটি অসম্পূর্ণ শ্রবণ করবেন না। অসম্পূর্ণ শ্রবণ করলে গুরুত্বপূর্ণ বিষয় বাদ হয়ে যেতে পারে। মল মাস তথা এই পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসের অমাবস্যা হচ্ছে পুরুষোত্তম অমাবস্যা বলা হয়, কারণ ভগবান স্বয়ং শ্রীহরি বিষ্ণু এই মাসের অধিপতি। অর্থাৎ এই অমাবস্যা খুবই কিন্তু তাৎপর্যমণ্ডিত। 2026 সালে অমাবস্যার সময়সূচি কখন রয়েছে? এই পুরুষোত্তম অমাবস্যার সময়সূচি আপনারা সঠিকভাবে জানতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের এই মল অমাবস্যার তিথি মূলত জুন মাসের 14 এবং 15 তারিখে পড়েছে। তিথিটি অর্থাৎ 14 তারিখে শুরু হচ্ছে আর তা চলবে 15 তারিখ পর্যন্ত। শুরু হচ্ছে 14 জুন 2026, 30 জ্যৈষ্ঠ রবিবার সকাল 11:31 থেকে 11:33 মধ্যে পরের দিন। আপনারা অবশ্যই 15 জুন উদয়া তিথি অনুসারে এই অমাবস্যার দিনটি পালন করবেন এবং অমাবস্যার নিশি পালন বলা হয়েছে এই যে 14 জুন রাত্রিতেই কিন্তু নিশি পালন হবে, যেহেতু পূর্ণ তিথি থাকছে সেখানে। কিন্তু 15 জুন তিথিটি সমাপ্ত হচ্ছে। উদয়া তিথি অনুসারে এই দিন ব্রত, কিন্তু নিশি পালন আগের দিন। জ্যৈষ্ঠ মাসের সোমবার অত্যন্তই গুরুত্বপূর্ণ। আষাঢ় মাস শুরু হওয়ার একটি বিশেষ কাল বা সন্ধিক্ষণ হচ্ছে এই সময়টা, যা 15 জুন পালিত হচ্ছে সংক্রান্তি এবং অমাবস্যা। সেই সাথে এই মল মাসের তথা পুরুষোত্তম মাসের সমাপ্তি। তাই এই নির্দিষ্ট কিছু নিয়মও পালনের বিধি রয়েছে এই দিনের। স্বয়ং মা কালীর বিশেষ পূজা 14 জুন রবিবার রাতে পালিত হবে। উদয় তিথি অনুযায়ী অমাবস্যার ব্রত
উপবাস, গঙ্গা স্নান পালিত হবে 15 জুন সোমবার। নিয়ম অনুযায়ী 15 জুন ভোর 4:55 থেকে সকাল 6টার মধ্যে স্নান সম্পূর্ণ করা শুভ। মল মাস চলাকালীন সাধারণত কোনো কাজকর্ম বা দান কর্ম করা হয় না, মাঙ্গলিক কাজকর্ম। তাই যারা এই অমাবস্যায় দান আপনারা করবেন, বিশেষ করে যদি দান করে থাকেন তা কিন্তু খুবই শুভ হবে আপনাদের জন্য। 15 জুন সকাল 9:05 পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, এটি অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তাই যারা এই অমাবস্যায় আপনারা দান করতে চান তাদের 15 জুন সকাল 9:05 পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকাল 9:05 অমাবস্যা তিথির পাশাপাশি মল মাস পুরোপুরি শেষ হওয়ার পরে দান কর্ম বা শুভকর্ম করা উচিত। আমরা শ্রবণ করে নেব এই অমাবস্যায় কি কি কাজ করা উচিত আর কি কি কাজ ভুলেও করা উচিত নয়। প্রথমত, আমিষ ও তামসিক খাবার গ্রহণ। অমাবস্যা তিথিতে বিশেষ করে অমাবস্যায় বাড়িতে আমিষ খাবার এবং তামসিক খাবার রান্না করা বা গ্রহণ করা সম্পূর্ণই নিষিদ্ধ বলেই মনে করা হয়। কারণ বিশ্বাস করা হয় যে তামসিক খাবারের মধ্যে মানুষের নেতিবাচক শক্তি, অলসতা এবং ক্রুদ্ধ এবং আত্ম অহংকার বেশি করে বৃদ্ধি পায়, অশুভ শক্তি বিরাজ করে এবং আলস্য সৃষ্টি হয়। অমাবস্যার দিন এমনিতেই মানসিক চঞ্চলতা বাড়তে পারে, তাই এই দিনে বিশেষ করে এই ভুলগুলি করা উচিত নয়, যাতে মন শান্ত ও ঈশ্বরের প্রতি নিবদ্ধ থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না। চুল, দাড়ি, নখ এই বিশেষ দিনে ভুলেও কাটবেন না, এতে স্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে এবং খুবই অশুভ হবে আপনাদের জন্য। মনে করা হয় যে অমাবস্যা তিথিতে এই কাজগুলো করলে পরিবারে অশান্তি, আর্থিক ক্ষতি হতে পারে এবং পিতৃপুরুষেরা রুষ্ট হন। এছাড়া এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম থেকে নিষিদ্ধ থাকতে বলা হয়েছে। তৃতীয়ত, বাড়িতে কলহ বা অশান্তি সৃষ্টি করা। অমাবস্যার দিন নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে বলে মনে করা হয়, তাই এই দিনে স্বামী স্ত্রীর মিলন একদমই নিষিদ্ধ। পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, কটূক্তি, চিৎকার বা অশান্তি ঘোরতর অমঙ্গলজনক, অশুভ হবে আপনার জন্য। বাড়িতে শান্তি ও পবিত্র বজায় না রাখলে মা লক্ষ্মী কিন্তু আপনার উপর রুষ্ট হবেন এবং গৃহ ত্যাগ করবেন। ফলে আপনার সংসারে প্রচুর পরিমাণ অর্থকষ্ট, অভাব অনটনে ভুগবেন আপনি, এমনকি ভিখারি হতে সময় লাগবে না আপনার। বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিন গৃহে কলহ হলে তার পরিবারে দীর্ঘস্থায়ী দারিদ্র, দুঃখ, দুর্দশা, দুর্ভোগ, কষ্ট ডেকে আনে। তাই এই দিনটি আপনারা যতটা সম্ভব আপনাদের পক্ষে মৌনতা অবশ্যই থাকবেন। মৌন জপ ও ধ্যানের মাধ্যমে শান্তিতে কাটানো উচিত এই দিনটি। চতুর্থ, সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া একদমই উচিত নয়। অমাবস্যার দিন সূর্যাস্তের পর বা সন্ধ্যায় বাড়ি ঘর দুয়ার ঝাড়ু দেয়া বা আবর্জনা বিশেষ করে বাইরে ফেলা নিষিদ্ধ। হিন্দু বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের সময় মা লক্ষ্মী তিনি বিদায় নেন এমন কার্য করলে, এই সময় ঝাড়ু দিলে বা ঘর পরিষ্কার করে ধুলোবালি বাইরে ফেললে মা লক্ষ্মী অতি রুষ্ট হন সেই ব্যক্তিদের প্রতি এবং নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে ইতিবাচক শক্তি তা ধ্বংস হয়ে যায় এবং অলক্ষ্মী প্রবেশ করে সেই গৃহে, দুর্ভাগ্য নিয়ে অলক্ষ্মী প্রবেশ করে। এরপর হচ্ছে পঞ্চম, কিছু নির্দিষ্ট জিনিস কেনা বা নতুন কাজের সূচনা। মল মাসে এমনিতেই জাগতিক শুভ কাজ করা নিষিদ্ধ, তার উপর অমাবস্যা তিথিতে যে কোনো নতুন ব্যবসা করা, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ বা নতুন কোনো দামি জিনিস কেনা বর্জন করা উচিত। এছাড়া অমাবস্যার দিনে নির্দিষ্ট কিছু জিনিস বাড়িতে কিনে আনা অশুভ বলা হয়েছে। এই দিনের লোহা, সরিষার তেল, ধারালো বস্তু বা নতুন ঝাঁটা কিনে বাড়িতে আনাকে দুর্ভাগ্যজনক বলেই মনে করা হয়।
এই জিনিসগুলি যদি আপনারা এই দিনে কিনে আনেন তা অত্যন্তই অশুভ হবে এবং নেগেটিভ শক্তি কুপ্রভাবকে আমন্ত্রণ জানাতে পারে। এর ফলে একই সাথে এই দিনে শুরু করা যে কোনো শুভ কাজে বাধা এবং অসাফল্য হয়ে থাকে। প্রাচীন কাল থেকে বিশ্বাস করা হয় এই অমাবস্যার দিন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। অমাবস্যা বা পুরুষোত্তম অমাবস্যা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্তই পবিত্র ও তাৎপর্যপূর্ণ ফলদায়ী একটি দিন। যেহেতু মাসের জাগতিক ও মাঙ্গলিক কাজ করা হয় না, এই মাসে অনেকেই করেন না এগুলি এবং মাঙ্গলিক কাজকর্ম করা নিষিদ্ধ বলা হয়েছে। তাই আপনারা এই পুরো সময়ে ঈশ্বরের আরাধনা করবেন, ইষ্ট মন্ত্র জপ করবেন বেশি বেশি এবং আত্মশুদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু এটি। পবিত্র স্নান অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করা বিশেষ মাহাত্ম্য রয়েছে এর। যদি গঙ্গায় বা কোনো তীর্থে গিয়ে স্নান করা আপনার পক্ষে সম্ভব না হয় তবে আপনি বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের সময়ে তীর্থস্থানগুলোর নাম স্মরণ করা উচিত। বিশ্বাস করা হয় এর ফলে পূর্বকৃত পাপ পর্যন্ত খণ্ডন হয় এবং শরীর ও মন পবিত্র হয়। পিতৃপুরুষের তর্পণও এই দিনে বিশেষ মাহাত্ম্য রয়েছে। তর্পণে অমাবস্যায় পিতৃপুরুষদের সন্তুষ্ট করা অত্যন্তই জরুরি। এই দিনে সকালে স্নান সেরে আপনারা তিল, কুশ এবং জল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অবশ্যই করবেন। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ব্রাহ্মণদের দিয়ে শ্রাদ্ধ পিণ্ডদান করানো যেতে পারে এই দিনে। এতে পিতৃপুরুষেরা তৃপ্ত হন এবং পরিবারের উপর থেকে পিতৃদোষ পর্যন্ত কেটে যায়। পিতৃদোষ কেটে গিয়ে বংশ বৃদ্ধি ও সুখ সমৃদ্ধি আসে। আরাধনা ও পিতৃ প্রজ্বলন, এতে পিতৃপুরুষেরা তৃপ্ত হন এবং তারা প্রসন্ন হলে সংসারে কিন্তু কখনোই আর কোনো দুঃখ দারিদ্রতা অভাব থাকে না। পরিবারের উপর থেকে পিতৃদোষ কেটে গিয়ে বংশ বৃদ্ধি ও সুখ সমৃদ্ধি আসে। অশ্বত্থ গাছের পূজা অর্চনা করতে পারেন এই বিশেষ দিনে। আরাধনা করবেন প্রদক্ষিণ এবং আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। হিন্দু শাস্ত্রে অশ্বত্থ গাছকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের বাসস্থান বলা হয়। অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পূজা অর্চনা করা অত্যন্তই শুভ। আপনারা সকালে অশ্বত্থ গাছের গোড়ায় কাঁচা দুগ্ধ, জল ও কালো তিল অর্পণ করবেন। সন্ধ্যায় আপনারা একটি সরিষার তেলের প্রদীপ বা মাটির প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ এবং জীবনের বহু বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে এটি। সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। মল মাস তথা পুরুষোত্তম মাস অত্যন্তই শুভ আর এই মাসে দানের ফল বহু গুণ বৃদ্ধি পায়। ভগবানের সর্ব মাসের মধ্যে মল মাসের গুরুত্ব ভগবান নিজেই কিন্তু অধিক বলেছেন। হাজার হাজার গুণ তা বৃদ্ধি পায়। স্বয়ং ভগবান নিজেই হচ্ছে এই মাসের অধিপতি। অমাবস্যার দিনে আপনারা অভাবগ্রস্ত দারিদ্র মানুষকে দান করা সবচেয়ে শ্রেষ্ঠ। তাই আপনারা এই দিনে অবশ্যই দান করবেন। এটিকে পুণ্য কর্ম বলে। এই দিনে চাল, ডাল, আটা, বস্ত্র, কালো তিল বা জুতা দান করতে পারেন। ব্রাহ্মণদের ভোজন করানো এবং অন্ন দান করা গরিব দুঃখীদের মাঝে খুবই শুভ। নিঃস্বার্থভাবে এই দান করলে আর্থিক শীলতা অবশ্যই আছে, আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। ভগবান বিষ্ণু ও শিবের বিশেষ আরাধনা। যেহেতু মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয়, তাই এই অবস্থায় ভগবান বিষ্ণু এবং দেবাদিদেবের কৃপা লাভ করা অতি সহজ হয় যদি মনে একটুকু অন্তত ভক্তি থাকে। ভক্তি ও নিষ্ঠার সহিত আপনারা অবশ্যই স্মরণ করবেন এবং আরাধনা পূজা অর্চনা করবেন। বিষ্ণু মন্দিরে বা বাড়িতে নারায়ণ শিলার সামনে তুলসী পাতা আপনারা অবশ্যই অর্পণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম এই দিনে অবশ্যই পাঠ করুন। এরই পাশাপাশি শিবলিঙ্গে জল বা বেলপত্র অর্পণ করলে মানসিক শান্তি মেলে। অমাবস্যার দিন উপবাসে
অমাবস্যার দিন উপবাস রাখা শারীরিক এবং মানসিক সুবিধার জন্য একটি বিশেষ চমৎকার উপায়। এই দিনে উপবাস বা একবেলা ফল ও দুগ্ধ খেয়ে ফলাহার উপবাস পালন করতে পারেন। অমাবস্যার অন্ধকার দূর করতে এবং জীবনে আলোর দিশা পেতে আপনারা অবশ্যই দীপক অর্থাৎ দীপ দান করবেন। প্রদীপ প্রজ্বলনের প্রথা রয়েছে। সন্ধ্যায় বাড়ির তুলসী মঞ্চে, ঠাকুর ঘরে এবং বাড়ির মূল দরজার দুই পাশে ঘিয়ের বা তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন। এছাড়া সম্ভব হলে কাছাকাছি কোনো মন্দির বা পবিত্র নদীর ঘাটে গিয়ে আপনারা একটি প্রদীপ দান করতে পারেন। এটি মা লক্ষ্মীকে গৃহে আমন্ত্রণ জানানোর এক বিশেষ উপায় এবং মা গঙ্গাও প্রসন্ন হবেন আপনার প্রতি। শাক পাতা হজম হতে বেশ সময় নেয় এবং ঠিকমতো হজম না হলে তা পেটে গ্যাসের সৃষ্টি হয়। তাই পুঁই শাক, কলমি শাক, লাল শাক আপনারা বিশেষ করে এই দিনে এড়িয়েই চলবেন। ভুলেও এগুলি গ্রহণ করবেন না। মূলা শাক আপনারা এই দিনে খাবেন না। মূলা আপনারা খাবেন না এই বিশেষ দিনে। মূলা, গাজর অবশ্যই পরিত্যাগ করবেন। পেঁয়াজ, রসুন। অমাবস্যা একটি আধ্যাত্মিক এবং পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধার একটি বিশেষ দিন। এই দিনে তর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে। পেঁয়াজ ও রসুন খাওয়া এই দিনে সর্বত্রভাবে বর্জনীয়। ভুলেও খাবেন না পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন হলো তামসিক প্রকৃতির খাবার। এগুলো যদি আপনি গ্রহণ করেন শরীরে উত্তেজনা বৃদ্ধি পায়, মনকে খুবই চঞ্চল করে ফেলে এবং আধ্যাত্মিক চিন্তায় বাধা সৃষ্টি হয়। বিরত থাকার নিয়ম রয়েছে এগুলি খাওয়া থেকে। হিন্দু ধর্মে চাল কুমড়াকে অত্যন্তই পবিত্র মানা হয় না। সনাতন হিন্দু ধর্মে চাল কুমড়াকে পবিত্র মানা হয় এবং দেবদেবীর উদ্দেশ্যে বলি উৎসর্গের কাজ করা হয়। এই কুষ্মান্ড অর্থাৎ বলি বলা হয় এই দিনে। হিন্দু ধর্মে চাল কুমড়াকে অত্যন্তই পবিত্র মানা হয় কারণ দেবদেবীর উদ্দেশ্যে বলি উৎসর্গের কাজে ব্যবহৃত হয় এই চাল কুমড়ো। তাকে কুষ্মান্ড বলি বলা হয়। বিশেষ করে অমাবস্যা তিথিতে এটি অশুভ বলা হয়েছে। সেই দিন আপনারা এটি রান্না করে খাওয়া থেকে এই দিনে বিরত থাকবেন। এটি কিন্তু অশুভ, মনে রাখবেন। এরপর হচ্ছে মাটির তলার নির্দিষ্ট কিছু সবজি। শাস্ত্রীয় বিধান অনুযায়ী আপনারা এই দিনে মানে ব্রতের দিনে বিশেষ করে অমাবস্যায় গাজর, শালগম, কচুর মতো মূলা বা গাজর এমন জিনিসগুলো আপনারা পরিত্যাগ করবেন। মেটে আলু এই দিনে আপনারা গ্রহণ করবেন না, যেগুলো মাটির থেকে বিশেষ করে পাওয়া যায়, তাই এড়িয়েই চলবেন। মাটির নিচে শাকসবজি বিশেষ করে সূর্যের আলো পৌঁছায় না। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই ধরনের শাকসবজিগুলো তামসিক গুণ সম্পূর্ণ, তাই সাত্ত্বিক আহারের দিনে এগুলো খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। এই দিনে খাদ্য তালিকায় মূলত সহজ পাচ্য নিরামিষ এবং সাত্ত্বিক খাবার, যেমন বিশেষ করে আপনারা নিরামিষ খাবার খেতে পারেন। পেঁপে, পটল, কাঁচকলা, আলু এবং প্রচুর পরিমাণে ফল ও দুগ্ধ রাখা উচিত আপনার খাদ্য তালিকায় এই দিনে। আর এই দিনে অবশ্যই পৌরাণিক কাহিনী আপনারা শ্রবণ করবেন। হিন্দু ধর্ম গ্রন্থে বিশেষ করে পদ্ম পুরাণের কাহিনী মলমাস বা অধিক মাস একটি অত্যন্ত সুন্দর ও তাৎপর্যপূর্ণ। এই কাহিনীটি এই মাসে শ্রবণ করবেন। কিভাবে এই মলমাস পুরুষোত্তম মাসে পরিণত হলো, কিভাবে একটি অপবিত্র বা এই মলমাস ভগবান বিষ্ণুর কৃপায় সবচেয়ে শ্রেষ্ঠত্ব স্থান লাভ করলেন। সকলের অবহেলায় এবং তিরস্কারে মল মাসের অত্যন্তই দুঃখ হলো, অত্যন্তই অপমানিত হলো। দুঃখে কষ্টে সে স্বয়ং ভগবানের দ্বার প্রান্তে উপস্থিত হলো। সোজা মল মাস চলল বৈকুণ্ঠে ভগবান শ্রীবিষ্ণুর কাছে। ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়ে পদতলে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভগবানকে কাতর স্বরে বললেন, হে প্রভু, অন্যান্য সকল মাসের অধিপতি দেব দেবী আছেন, কিন্তু আমি অনাহার, অসহায়। কিন্তু আমি অসহায়, আমি অমঙ্গলজনক এবং মল হিসেবে লোকে আমাকে গালি দেয়। আমার সময়ে কেউ কোনো শুভ কাজ করে না। আমার এই দুর্ভাগ্য ও দুঃখের কি কোনো উপশম নেই? আমি এই অপমান আর
সহ্য করতে পারছি না। এই করুণা অসহায় অবস্থা দেখে এই করুণ ও অসহায় অবস্থা দেখে ভগবান বিষ্ণুর হৃদয় করুণা সিক্ত হয়ে উঠল। মলমাসকে সাথে নিয়ে গোলকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান এবং সমস্ত দুঃখের কথা খুলে বলেন। শ্রীকৃষ্ণ মলমাসের আর্তনাদ শুনে তাকে পরম স্নেহে সান্ত্বনা দেন এবং বলেন, হে মলমাস, তুমি আর কেঁদো না। আজ থেকে তুমি আর অনাথ নয়। আমি নিজেই অধিপতি এই মাসের এবং রক্ষাকর্তা হলাম। আমার সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে পুরুষোত্তম। আমি তোমাকে এই নাম প্রদান করলাম। আজ থেকে জগৎবাসী তোমাকে মল মাসের বদলে পুরুষোত্তম মাস বলবে এবং তোমাকে সম্মান করবে। এরপর শ্রীকৃষ্ণ এই মাসটিকে আরো একটি বিশেষ বরদান করলেন, যা পুরুষোত্তম অমাবস্যা মাহাত্ম্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। যেহেতু এই মাসে কোনো ধরনের জাগতিক বা পার্থিব শুভ কাজ হবে না, তাই এই পুরো মাসটি একচাটিয়া আপনারা আধ্যাত্মিক সাধনায়, জপ, তপস্যা এবং মোক্ষ লাভের জন্য শ্রেষ্ঠ সময় কিন্তু এটি। তাই আপনারা অবশ্যই বেশি বেশি করে আপনারা ইষ্টদেবের নাম জপ করবেন, আপনারা দান পূর্ণ কর্ম করবেন। অন্য যে কোনো পবিত্র মাসে তীর্থ পূর্ণ কর্ম করলে যে ফল পাওয়া যায়, পুরুষোত্তম মাসের অমাবস্যা তিথিতে নিষ্কাম ভাবে আমার আরাধনা এবং পবিত্র নদীতে স্নান, দান, ধ্যান ও পিতৃ তর্পণ করলে তার সে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ হবে। যে ব্যক্তি অমাবস্যায় ভক্তি ভরে পূজা অর্চনা করবে এবং ভক্তিতে দিনটি পালন করবে এবং শ্রীহরির পূজা করবে, তার সমস্ত পূর্বকৃত পাপ ধুয়ে যাবে। সে অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, স্বয়ং ভগবানের কাছে সে যেতে পারবে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।